হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর, টিচার্স ডে। ছোট থেকে বড়রা সবাই এই দিনটা এক্সাইটেড থাকে। ছোটরা টিচারদের কি গিফট দেবে অ্যান্ড টিচাররা তো এক্সাইটেড থাকে। তো আমি ছোট থেকে এই দিনটার জন্য খুব এক্সাইটেড থাকতাম। একদম ছোটবেলায় তখন অত বুঝতাম না, তখন হাতে হাতে বানিয়ে টিচারদের গিফট দিতাম। মানে বড় হয়েও আমি দিয়েছি। আমি হাতে বানাতে মানে হাতের কাজ করতে খুব ভালোবাসতাম। অ্যান্ড দেন যখন আমরা কোচিংয়ে ভর্তি হতাম, মানে যখন অনেক স্টুডেন্ট একসাথে থাকতো, তখন কত টাকা চাঁদা তুলবো, মানে প্রায় 2 সপ্তাহ আগে থেকে আমরা এসব ভাবতাম কি কিনবো, টিচারের জন্য কি উপহার দেবো। তো সেই চিন্তায় মাথায় থাকতো। এখন বড় হয়ে এখনো টিচার্স ডের জন্য চিন্তা থাকে। সেটা হচ্ছে এখন টিচার হয়ে গেছি, আমি প্রাইভেট টিউটর, তো টিচার হয়ে গেছি। তো এখন স্টুডেন্টদের কিভাবে সেলিব্রেট করবো দিনটা, স্টুডেন্টদের কি ট্রিট দেবো সেগুলো নিয়ে ভাবি। যদি স্টুডেন্টরা কোনো সময় আমাকে ওরকম বলে না, কিন্তু আমরা বলতাম টিচারদের না 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 এটা খাওয়াতে হবে না, না আমরা খাওয়াতে হবে এরকম বলতাম। কিন্তু আমার স্টুডেন্টরা এরকম বলে না, জানি না কেন। যাই হোক, তো ভেবেছি যে কি খাওয়াবো। তো ভাবলাম যে ঠিক আছে, বিরিয়ানি ট্রিট দেওয়াই যায়, একদিনই তো ট্রিট দিতে লাগে। তো মা বাড়িতে মাংস করবে, তো তার সমস্ত সরঞ্জাম আমাকে করে রাখতে হবে, মানে জাস্ট খুন্তিটা নাড়াবে। আমি বললাম ওটাও আমি করেই দিই। তো আমাকে এখন অনেক কাজ করতে হবে। আজকে সকাল থেকে সকালে উঠেছি দেরি করে, তারপরে একটা ভিডিও শুট ছিল, ভিডিও শুট করেছি। এখন প্রায় অলমোস্ট 1:30 বাজে, 4টের সময় পড়তে হবে। এটাই ভীষণ ভয় রাখি খাওয়ানো নিয়ে, কারণ হচ্ছে আমার সাথে খাওয়ানি সবসময় স্ক্যাম হয়। আর তাছাড়াও কি হয় যে আমরা যে কোনো জিনিস খেয়ে নিতে পারি, মানে কোনো একটা ভালো হলো খারাপ হলো যে কোনো দোকান থেকে, কিন্তু বাচ্চাদের আমি খুব ভয় পাই যদি খাবার থেকে কিছু হয়ে যায়, তো সেটা মুশকিল। তো যেখান থেকে কিছু কিনে দিতে পারি না, তো আমি অনেকভাবে বললাম ঠিক আছে চিকেনটা আমরা বাড়িতে রান্না করি। অ্যান্ড বিরিয়ানি আনাও করা, সবাই বিরিয়ানি খেতে ভালোবাসে আমি যতটুকু জানি। হ্যাঁ, এবার যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে আমি জানি না, তো আশা করা যায় যে তারাও ভালোবাসে। আমি জিজ্ঞাসা করে নিজে ধরে ননভেজ খাস, তো বললো হ্যাঁ। তো ঠিক আছে, তো এই দিনটা খুব ভালোভাবেই যায়। আমি ছোট থেকে টিচার হতে চাইতাম না, ইভেন আমি এখনো অব্দি টিচার হতে চাই না। মানে আমি খুব একটা পছন্দ করি না, পড়াতে পছন্দ করি, বাট টিচার হতে আমি চাই না সেরকম, কেন জানি না। বাট তাও যখন এই দিনটা স্পেসিফিক্যালি আসে, মানে এতটাই ভালোবাসা পাই ওদের থেকে। মানে সারা বছরই ওরা ভালোবাসে অবশ্যই, বাট এতটাই ভালোবাসা পাই তো বেশ ভালো লাগে। মানে তখন বুঝতে পারি যে এই টিচিং প্রফেশনটা ছাড়া অন্য প্রফেশনও পাওয়া যাবে, টিচিং প্রফেশন থেকে হচ্ছে এত ভালোবাসা পাওয়া যায়, যেটা এই দিন আসলে বোঝা যায়। যে অন্যদিনও বাসে নিশ্চয়ই, কিন্তু এই দিনটা এক্সপ্রেস করে। ইভেন এখন তো আমি বলতে পারি আমার স্টুডেন্টরা বড় হয়ে গেছে, তারা এতদিন সামনাসামনি উইশ করতে। এখন মানে আগে আমি কখনো ফোনে সেরকম তো আমি পাইনি। আজ আমি সকালবেলা উঠিয়ে দেখছি হ্যাপি টিচার্স ডে ম্যাম, হ্যাপি টিচার্স ডে ম্যাম। মানে এখন বড় হয়ে গেছে বাচ্চাগুলো, তারা ফোনে SMS করতে পারছে, তারা পারে অলরেডি, বাট আমাকে কোনোদিন করেনি, বাট এখন করছে। বা ভালো, তো দাঁড়িয়ে ঝটপট করে নিই, অনেক কাজ করতে হবে। চলো, সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এখন 3:30 বাজে, 4টের সময় ওরা আসবে। এই কুর্তিটা ভেবেছিলাম আমি পুজোয় পরবো, জন্মদিনে দিয়েছিল, বাট হয়তো না পরেই নি। আজকে যখন একটা অকেশন আছে, অকেশনে পরাই যায়, তারপর আবার পুজোয় পরবো, তো কি হয়েছে। তো আমি রেডি হয়ে গেছি। ঘর পুরো এখন পরিষ্কার করে রেখে দিয়েছি, ওরা আসবে। জানি না আমি আজকে একসাথে কোথায় বসাবো, কারণ ওরা তো একসাথে পড়ে না, বাট তাও ওদের পড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই খাচ্ছে, তো বলেইছিলাম বিরিয়ানি অ্যান্ড চিকেন ট্রিট দিচ্ছি, তো ওরা সবাই বললো খায় এবং ভালোবাসে। আমি বলেছি পরের বছর থেকে তোদের মন মতন অর্ডার দেওয়া হবে, তোরা যেটা খেতে চাস সেটাই খাওয়াবে। তো ওরা এখন খেতেই ব্যস্ত। সো এখন রাত 9টা বাজে, স্টুডেন্টরা সবাই চলে গেছে বাড়ি। কিছু জনকে আমি বাড়ি দিয়ে এসেছি, তারা বেশ ভালো আনন্দ করেই খেয়েছে। টিচার্স ডে সেলিব্রেশন কমপ্লিট, অ্যান্ড এইটুকুনি আমি আমার জন্য বাঁচিয়ে রেখেছিলাম যে আমি খাবো বলে, ওদের থ্রুতে আমিও একটু খেতে পারবো, কারণ আমার এমনিও খাওয়া বারণ। তো ওদের আমি খাইয়েছি, তো সেটা আমি আগেই বলেছিলাম যে বিরিয়ানি অ্যান্ড চিকেন। এর পরের বার বলেছি তোদের যেটা পছন্দ সেটাই খাওয়াবো, এটাও ওরা খুব ভালোবাসে, বাট যার যেটা পছন্দ সেটা খাওয়াবো। এইবারের মতন তোরা খেয়ে নে। তো ওরা আমাকে অনেক গিফটস দিয়েছে, সেই গিফটসগুলো আমি দেখাবো, আমি ক্লিপ অ্যাড করে দেবো। 5 সেপ্টেম্বর আমার শরীর ভীষণ খারাপ ছিল, আমি ব্লগ করতে করতে অর্ধেক ব্লগ কন্টিনিউ করতে পারিনি। মানে কি কি গিফট পেয়েছিলাম আমি সেদিন আর দেখাতে পারিনি, তারপর আমার ভীষণ শরীর খারাপ ছিল, সেদিন এসে আমি শুয়ে পড়েছিলাম। তো কি কি গিফট পেয়েছি সেটা দেখানো তো ইম্পর্টেন্ট, টিচার্সের পুরো ব্লগ করেছি, কিভাবে আমরা এনজয় করেছি। তো আমি কি কি গিফট পেয়েছি সেটা তো দেখবেই অবশ্যই। তো আমি প্যাকেট করে রেখে দিয়েছি, কারণ অনেকগুলোই গিফট পেয়েছি, তাই বলতে গেলে। তো আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে। তো প্রথমেই যেটা আমি বলি, এই কার্ডটা, যেটা আমার কাছে খুব স্পেশাল গিফট, কারণ কেউ হাতে করে কেউ আমাকে দিলে আমার ভীষণ পছন্দ হয়। এমনিও পছন্দ, বাট হাতে করে আরো বেশি পছন্দ হয়। তো এটা আমার একটা স্টুডেন্ট যে থ্রিতে পড়ে, সে দিয়েছে। এঁকে খুব সুন্দর করে এঁকেছে, ওরা যে এঁকেছে এটাই আমার জন্য অনেক সুন্দর, বাজে সেটা তো পরের ব্যাপার। তো এই কার্ডটা, তারপর আমি পেয়েছি অনেকগুলো পেন। এখানে রেড অ্যান্ড ব্লু কালি আছে, যেগুলো আমার দরকার। আমার রেড কালি ভীষণ দরকার আছে চেক করার জন্য, ব্লু কালি দরকার হয়। তো আমাকে আলাদা করে পেন কিনতে লাগবে না, এই পেনগুলো আমি অলরেডি পেয়ে গেছি তাদের কাছ থেকে। এটা হচ্ছে একটা ক্লিপ, যে ক্লিপগুলো এখন ভীষণ ট্রেন্ডিং অ্যান্ড আমার ভীষণ পছন্দ। আমার কাছে একটা আছে অলরেডি, হোয়াইট অ্যান্ড ইয়েলো কালার, বাট এই পিঙ্ক কালারটাও খুব একটা খারাপ নয়।
এত বড় একটা পাউচ ব্যাগ, যে পাউচ, আমার সত্যি কথা বলতে পাউচ ব্যাগ নেই, আমি সব মেকআপ ব্রাশগুলো এটার মধ্যে ঢুকিয়ে দিতে পারবো, এটা আমার ভীষণ কাজে লাগবে। তো এটা হচ্ছে একটা ব্যাগ পেয়েছি। এরা এত গিফট কেন দিয়েছে আমি নিজেও জানি না। আমি বলেছিলাম যে তোরা এত ছোট করে কোনো গিফট আনি না, বলেছে না না ম্যাম এমনিতে গিফট আনবো। এটা একটা খুব কিউট একটা গণেশ ঠাকুর। আসলে এখানে ফুল বা পেঙ্গানি বা যা খুশি আমরা রাখতে পারবো। খুব সুন্দর কিউট গণেশ ঠাকুর, কালারটাও খুব সুন্দর। বাবা আমি অনেকই পেয়ে গেছি। একজন তো আবার গিফট এনে দেয়নি বলে সে পড়াই লেট করে এসেছে, না ম্যামের গিফট এনে দিতে হবে তারপর আমি পড়তে যাবো। তারপর এসে গেছে, আমি কি বলেছি তোদের গিফট ছাড়া আমি ঢুকতে দেবো না, বলছে না ম্যাম আমাকে এনে দিচ্ছিল না। মানে ভাবো, সব থেকে বড় বাক্স সেদিন আমি এটা পেয়েছিলাম। তো আমি পেয়ে জিজ্ঞাসা করছি এটার মধ্যে কি আছে, তখন তো র্যাপ করা ছিল। তখন বলছে জানি না ম্যাম, খুলে দেখো মা কিনে দিয়েছে। না তুই গিফট দিচ্ছিস তুই জানিস না। আমি বুঝতে পারিনি সত্যি কথা বলতে এটার মধ্যে কি আছে প্রথমে, কিন্তু তারপর আমি খুলে দেখেছি এটার মধ্যে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে, যেটা আমি কোথায় টাঙাবো জানি না, বাট হ্যাঁ আমি এই ঘরে পড়াই তো এই ঘরেই টাঙাবো। ওরা গিফট দিয়েছে, ওরা দেখতেও পারবে যে ম্যাম ইউজ করছে, ম্যাম লাগিয়েছে। মানে এটা না আমাদেরও হতো, যদি আমরা কোনো টিচারকে কোনো গিফট দিতাম, মানে সে যদি আমাদের সামনে ইউজ করতো আমাদের ভীষণ ভালো লাগতো। তো অবভিয়াসলি এই ঘরেই আমি লাগাবো, বাট কোথায় লাগাবো এখনো খুঁজে পাইনি, তাই আমি রেখে দিয়েছি। এত বড় একটা ফ্রেম, ভীষণ সুন্দর। এতগুলো গিফটস আমি পেয়েছি আর সেদিনটা ভীষণ মজায় কেটেছে। খুব বেশি ক্লিপ নিতে পারিনি কারণ আমি সেদিন পড়িয়েছিলাম। আমি প্রত্যেক বছরই মানে 5 সেপ্টেম্বর বলি যে একটা করে পড়া করবি, দেন তারপর যা যা সেলিব্রেশন হবে। কারণ একটা করে পড়া যদি না করতে বলি, ওরা অতটাও মানে বড় নয় বা যাই হোক অতটাও ফ্রিলি নয় এখানে যে এসে সেলিব্রেশন করবে, এসে নাচ গান এইসব তো হয় না। তো অতক্ষণ ধরে কি করবে, তাই ভাবি যে না একটা করে পড়া করেও নেবে, ছাড় হবে না, তাহলে একটা দিন নষ্ট হবে না, দেন তারপর সেলিব্রেশন করবে। তো এটুকু নিয়েছিলাম। আমি আর পারছি না আজকে, মানে আমি খাবো আর ঘুমাবো। তো টিচার্স ডে সবার সবার জন্য আলাদা আলাদা মেমোরি থাকে, সবার থাকে। তো তোমাদের মেমোরিগুলো তোমরা শেয়ার করতে পারো। অ্যান্ড হ্যাঁ, কোন টিচারকে তোমরা সব থেকে বেশি ভালোবাসতে, কারণ আমাদের সময় হতো স্কুলে এতজন টিচারকে তো দেওয়া সম্ভব হতো না। তো তখন কি করতাম আমরা, আমাদের ফেভারিট যে টিচারটা তার জন্য আমরা গিফট নিয়ে যেতাম, তাকে গিয়ে দিতাম। মানে সে অনেক পেলেও তাকে দিতাম। তো তোমাদের কোন টিচার ফেভারিট ছিল, তো তোমরা নিশ্চয়ই কমেন্টে বলবে। তারা